হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি প্রিয়াঙ্কা চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের অনেকেরই বাড়িতে শিবলিঙ্গ থাকে। আমরা অনেকেই শিব ঠাকুরের পুজো করে থাকি। এই শিব ঠাকুর পুজো করা নিয়ে কয়েকটা কথা বলবো বলে আমি তোমাদের কাছে এসেছি। বৈষ্ণবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব হলেন শিব ঠাকুর। শিব ঠাকুর পুজো করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো বেলপাতা। বেলপাতা ছাড়া কিন্তু শিব পুজো করা সম্ভব নয়। তো আমরা কটা বেলপাতা দিয়ে শিব ঠাকুর পুজো করব। সব সময় চেষ্টা করবে বিজোড় বেলপাতা দিয়ে পুজো করতে। সব থেকে যেটা ভালো হয় 11টা বেলপাতা দিয়ে শিব পুজো করবে। তো আবার সপ্তাহে একদিন বেলপাতা তুলতে নেই, সেটা হলো সোমবার। তা বলে কি সোমবারে বেলপাতা দিয়ে পুজো করবে না? নিশ্চয়ই করবে। সেটা আগের দিন তুলে রাখবে, সেই বেলপাতা দিয়েই পুজো করবে। শিব ঠাকুরকে জল ঢালার সময় আমরা অনেকেই দাঁড়িয়ে জল ঢালি, সেটা একদমই করবে না। সব সময় চেষ্টা করবে হাঁটু গেড়ে বসে শিব ঠাকুরকে জল ঢালতে। তো আমরা অনেকে কালো পোশাক পরে শিব ঠাকুরের পুজো করি, ভুলেও সেটা করবে না। কারণ শিব ঠাকুরের সব থেকে অপছন্দের রং হলো কালো। কালো পোশাক এবং কালো টিপ পরে কেউই শিব ঠাকুরের পুজো করবে না। শিব ঠাকুরকে পুজো করার সময় আমরা ধূপ প্রদীপ জ্বালিয়ে থাকি। তো শিব ঠাকুরকে পুজো করার সময় যে ধূপ প্রদীপটা জ্বালাই, সেটা চেষ্টা করবে ঘিয়ের প্রদীপ জ্বালাতে। কারণ ঘিয়ের প্রদীপ খুবই মঙ্গল, শুভ। তো ঘিয়ের প্রদীপ জ্বালাবে। যদি সেটা সম্ভব না হয় তো তেলের প্রদীপ জ্বালাতে পারো। ঘিয়ের প্রদীপ জ্বালালে শিব ঠাকুরের বাঁ দিকে রাখবে, তেলের প্রদীপ জ্বালালে শিব ঠাকুরের ডান দিকে রাখবে। এইভাবে তোমরা শিব পুজো করো। আশা করি তোমাদের সবার ভালো হবে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আজকের মতো আসি বন্ধুরা, ভালো থেকো। আমাকে আরো নতুন নতুন ভিডিও করার উৎসাহ দিও।